আমরা চাই না ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যা কিছু হয়েছে সেটা থাকুক, সেটা থাকা মানেই হচ্ছে ফ্যাসিজম থাকা, সেটা আমরা তো চাই না, আমরা তো এটা দূর করতে চাই। এই কারণেই তো আপনারা আমরা শুধু আমরা একা না, আপনাদেরও এখানে অংশগ্রহণ ছিল, গণমাধ্যম কর্মীদের এখানে বড় অংশগ্রহণ ছিল, অনেক কিছু আমরা হারিয়ে ফেলতাম যদি আপনারা না থাকতেন। আপনারা ছিলেন বলেই আমরা এখন পর্যন্ত টিকে আছি। তো এই যে আমাদের সবার যে চাওয়াটা, সেই চাওয়াটা তাহলে পূরণ হবে না। আমরা যদি সেই ফ্যাসিজমকে জায়গা দিই, সেই আগের মানুষগুলোকে নিয়ে পথ চলি, তাহলে সেই আওয়ামী লীগের দোষরা তো রয়েই গেল। আমরা চাই না আমাদের এই 25-এ এই আন্দোলনের পরে নতুন দেশে এসে, নতুন সরকারের কাছে এসে, নতুন সম্ভাবনা এসে ইয়াং জেনারেশন যারা আমরা হচ্ছে আন্দোলন করেছি বা আমরা যারা এখন দাঁড়াতে চাচ্ছি, দেশের ভালো করতে চাচ্ছি, রাজনীতি করতে চাচ্ছি, আরে ভাই আমি আমার লেখাপড়া বাদ দিয়ে, আমি আমার ঘর সংসার বাদ দিয়ে, আমি আমার সন্তানকে বাদ দিয়ে আপনাদের কাছে আসছি, আপনাদের ভালো করার জন্য আসছি, দেশের ভালো করার জন্য আসছি, জনগণের ভালো করার জন্য আসছি। তো সেইখানে এসে আমি তো আর দোসরকে চাইবো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা তাদেরকে ফ্যাসিস্টের দোষর এই কারণে বলছি যে আমরা তাদের কাছে যে ইনফরমেশনটা দিয়েছি তারা সেটা ফলো করছে না। তার মানে হচ্ছে তারা যদি সেটা ফলো না করে, তার মানে তো হচ্ছে যে তারা আমাদের পক্ষের না। তারা যদি আমাদের পক্ষের হতো, তাহলে আমরা যে ইনফরমেশনটা চাচ্ছি, আমরা যে সংস্কারটা চাচ্ছি, সেই সংস্কারটা তারা মেনে নিত, তাহলে আমাদের রাজপথে আসতে হতো না। আমাদেরকে রাজপথে আসতে হলো কেন? আমরা চাইছি যে প্রথমে স্থানীয় সরকার নির্বাচনটা গঠন হোক। স্থানীয় সরকার নির্বাচনটা হলে আমরা হচ্ছে যে মৌলিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো আমরা করতে পারবো। তারপরে একটা জাতীয় নির্বাচন হোক। কিন্তু তারা চাচ্ছে লাভ দিয়ে একটা জাতীয় নির্বাচন করা। এখন আপনি একটা অভ্যুত্থানের পরে যদি জাতীয় নির্বাচনে চলে যান, তাহলে রিফরমেশনটা কে করবে? আপনি, আমি, জনগণ কে করবে?